হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুড মর্নিং তো মর্নিং। এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো ভোর 5টা বাজে, সকাল সকাল চলে এসেছি ছাদে, নিচ্ছি কুমড়ো পাতা। কেন নিচ্ছি সেটাও বলছি। তো যাব আজকে ঢাকা। আজকে হচ্ছে মঙ্গলবার 25 তারিখ। তো 25 তারিখের ভিডিওটা আমি আজকে দিচ্ছি। তো এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে এডিটিংয়ের ব্যাপার ছিল আর একটু অলস হয়ে গিয়েছিলাম কেন জানি। তো যাই হোক, চলে যাচ্ছি ঢাকা। ওইদিকে আবার সুজিতবাবু শুধু ফোন করে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো আবার আমার সূর্যবাবু কিন্তু অস্থির হয়ে গেছে কখন বাবাকে দেখবে। তো সে প্রতিদিন একবার করে বলবে যে বাবার কাছে যাব, বাবার কাছে যাব, বাবা আসবে, মানে তাকে দেখার জন্য সে খুবই ব্যস্ত হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলে যাচ্ছি অবশেষে। আর মা বাবা তো আসতেই দিতে চাচ্ছিল না, বাবুকে আমি নিয়ে যাচ্ছি অবশ্য ঢাকা। তো বাবা আবার চলে আসবে। এই যে দাদুর কাছে বসে তো সে পাকা পাকা কথা বলছে, বাইরের পরিবেশ দেখছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘোড়াশালের ব্রিজ। ঘোড়াশালের ব্রিজটা দেখলে কিন্তু খুব ভালো লাগে। তো লম্বা সফর হয়ে গেছে, এবার বোনের বাসায় ছিলাম কতদিন, তারপরে মা বাবার কাছে ছিলাম, এখন আবার চলে যাচ্ছি ঢাকা। তো মায়ের কাছে গেলে কিন্তু মেয়েদের স্বাস্থ্য এমনিতেই ভালো হয়ে যায়। মা তো সব সময় বলবে এটা খা ওটা খা, মানে আমাকে মোটা বানিয়ে ছেড়ে দেবে এই আর কি। তো যখনই হচ্ছে আমার কোনো খাবার খেতে 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে, তখনই বলছে এই যে এর জন্যই তুই শুকিয়েছিস। তো যাই হোক, মায়ের মন এটাই আর কি। তো মা তো পারলে আমাকে সব খাইয়ে দেয়, একেই বলে মা বাবার ভালোবাসা। আগে তো বেশিরভাগ সময় পল্লবী থাকতো, তো বোনের সাথে থাকতে মানে সবাই মিলে একসাথে থাকতে কিন্তু অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা মজা। তো এবার বোনের সাথে থাকতে পারলাম না, একা একাই ছিলাম। তো যাই হোক, সবসময় তো আর সবাই একসাথে থাকা সম্ভব না, এটাকেই মেনে নিতে হবে। বাস্তবতা অন্যরকম, মানে মানুষ ভাবে একরকম আর বাস্তবতা কিন্তু সম্পূর্ণই আলাদা। এই যে এটা হচ্ছে 300 ফিটের রোডটা। তো 300 ফিটের রোডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, চারিপাশটা দেখলেও একদম মনটা ভরে যায়, এত সুন্দর। এই যে চলে এসেছি চিরচেনা ঢাকা। ঢাকা শহর যে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। তো রাস্তাঘাটগুলো দেখলে মনে হয় বাইরের কোনো দেশে চলে এসেছি। তো খুবই ভালো লাগে। আর এই ফুল গাছগুলোকে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল। আসলে মাকে ছেড়ে আসছিলাম, খুব খারাপ লাগছিল। যে বাড়িতে মেয়েরা বড় হয় সেই বাড়িতেই মেয়েরা একদিন অতিথি হয়ে যায়। তো খুব কষ্ট লাগছিল, মায়ের মুখটা দেখলে আমার একটুও ভালো লাগছিল না। মা ওখানে দাঁড়িয়েছিল আর আমার খুবই খারাপ লাগছিল। সব সময় বিয়ের পর থেকে এখন পর্যন্ত মাকে যখনই ছেড়ে আসি তখনই আমার মানে বুকটা ভেঙে যায়, মানে এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। এটা আসলে মেয়েরা বুঝবে ভালো। তো যাই হোক, চলে এসেছি ঢাকায়। এই তো আমার চেহারাটাও একটু দেখিয়ে দিলাম। তো অবস্থা খুবই খারাপ। এই যে বাসার সামনে চলে এসেছি, আর এদিকে হয়েছে এই যে বাবা ছেলের মহামিলন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।